আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরদিন কেউ এখানে থাকেনি, যেতে হয়েছে। এই সুরম্য অট্টালিকা, এই সম্পদের পাহাড়, এই স্বজন সব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে ধোকায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোকা খেও না, কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, ধোকাবাজ। দুনিয়ার নানা রঙে সেজে আমাদের ধোকা দেয়। কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। হায়, আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর নিবদ্ধ। দুনিয়া যেন এক সুন্দরী বধূ, আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি। অথচ এই দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি? দুনিয়া কাউকে চিরদিন রাখেনি, ছুঁড়ে ফেলেছে। কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শেখো। সত্য হলো এটাই যে দুনিয়া এমন এক ধোঁকা, যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচো। দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ার এমন কোনো রাজত্ব আছে যা ধ্বংস হবে না? এখানের সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটা সম্পদের পিছে শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সে সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি, কিন্তু ঈমান তো শেখায়নি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়ত। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি এ সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসত। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করেছি, নেকের ভাণ্ডার একদম শূন্য। আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে। সে বিচারের দিনে আমার পাপের একটি কণাও কেউ নেবে না, আর নেকের একটি কণাও কেউ কাউকে দেবে না। বড় কঠিন সেদিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচারক। আমরা তার অকৃতজ্ঞ বান্দা পাপের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। নেকের খাতা শূন্য। পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকির জন্য, সন্তান পিতাকে খুঁজবে একটি নেকির জন্য। একটি নেকের সেদিন অনেক মূল্য থাকবে। পিতা দেখবে সন্তান দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, ভাই স্বজন, কত চেনা মুখ। সেদিন কেউ কারো কাজে আসবে না। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাঁপবে। নিজেদের মূর্খতার কথা ভেবে যখন দেখবে যে সম্পদ দুনিয়ায় আমার জন্য আশীর্বাদ ছিল, তা এখন বিপদের কারণ। হায় সম্পদ, যে সম্পদের যাকাত ওয়াজিব হওয়ার পরও তা দেয়নি, সম্পদ কমে যাবে বলে। প্রতিবেশী গরিব ছিল, না খেয়ে তারা কষ্ট করত, আমার থাকা সত্ত্বেও তাদের সাহায্য করিনি। সেদিনে সব কিছুই মনে হবে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দেবেন, অস্বীকার করার উপায় নেই। আমার আমলনামা লেখা হচ্ছে, সেদিন তা আমার সামনে পেশ করা হবে। আমি কি জবাব দেব? জবাব আমার দিতেই হবে। জবান যদিও বন্ধ রাখি, কুদরতিভাবে হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, নাক সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। প্রিয় ভাই, প্রিয় বোন, সেদিন শেষ বিচারের দিবসে আমার অবস্থা কি হবে? আসুন না, সে কঠিন বিপদের দিনের কথা ভেবে আমরা নিজেকে সংশোধন করি।
আমার ঈমান আমলকে সুন্দর করি, অতীতের গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহ যেন আমাদেরকে গাফলতি থেকে জেগে ওঠার তৌফিক দান করেন। সেদিনের পূর্বেই যেন আমাদের ঘুম ভাঙে, যেদিন আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে বলবে, ভাইরা, ওই লোকটি মৃত্যুশয্যায়, তার জন্য দোয়া করুন। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কি সাধ্য আছে মালাকুল মউতের হাত থেকে বেঁচে আসে? মৃত্যুর কি কোনো দাওয়াই আছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ কি পেরেছে মৃত্যুর থাবা থেকে কাউকে ফিরিয়ে আনতে? পারেনি। আমার আপনার নিঃশ্বাস জারি আছে, দেহ মন সুস্থ আছে, তখন আমাদের কত বাহাদুরি। কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমার হাত পা অসাড় হয়ে গেছে, আপনজন পাশে বসে আছে, কিন্তু হায় কথা বলার শক্তি নেই। স্ত্রী সন্তানরা পাশেই বসে আছে, কাঁদছে, কিন্তু আমার সাধ্য নেই তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেই। মুহূর্তের মধ্যে আমার সব বাহাদুরি শেষ। যখন আমাদের এই অবস্থা আসবে, আমার কপালে মৃত্যুর ভয়ে ঘাম জমে যাবে, বুকের ভেতর থেকে গড়গড় শব্দ আসতে থাকবে, চোখের দৃষ্টি কমে যাবে, স্মৃতিশক্তি একদম কমে যাবে, স্বজনরা কাঁদবে, আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে, কাফনের কাপড়ও এসে যাবে। এরপর আমাদের ঠিকানা কবরে আমাকে রেখে আসবে। একা সে ঘরে আমি থাকব, আর থাকবে আমার কৃত আমল। হায় আমার বন্ধুরা, আমরা কি একবার ভাবি যে দিন আমার জন্ম হয়েছিল সেদিন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আর আজ যখন এ কয়েক বছরের জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছি, তখন আমি আমার সর্বাঙ্গ পাপে জর্জরিত করে নিয়ে যাচ্ছি। রুহের জগতে শপথ করেছিলাম মহান রব্বুল আলামিনের অনুগত হয়ে থাকব, কিন্তু এখন দুনিয়া থেকে যাচ্ছি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে। আমাকে পাঠানো হয়েছিল একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে, এখন আমি কবরে যাচ্ছি শয়তানের গোলাম হয়ে। বন্ধুরা, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে আজ আল্লাহ তাআলাকে ভুলে গেছি। দুনিয়া কামাই করতে করতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ এই দুনিয়া একটি ধোঁকা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে পত্র লিখেছিলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী ঘর ছেড়ে চলে যেতে হবে। কেউ এ ঘরে চিরদিন থাকতে পারেনি, আমরাও পারব না। হে আমিরুল মুমিনিন, দুনিয়াকে ভয় করুন, দুনিয়া থেকে দূরে থাকুন। দুনিয়াকে যে বর্জন করতে পারল তার জন্য দুনিয়া কল্যাণকর। দুনিয়ার এই সম্পদের কি দাম আছে? এ সম্পদ তো আমার পরকালের অভাব দূর করতে পারবে না। পরকালের অভাবকে দূর করতে পারে একমাত্র নেক আমল। এ দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে আদম সন্তান জীবন বাজি রাখছে। যে দুনিয়াকে ইজ্জত দেবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ। যারা তার পরিচয় জানে না, তারা এ বিষ খেয়ে নিজেদের সর্বনাশ করছে। অতএব দুনিয়াতে এভাবে থাকো যেভাবে কেউ তার জখমে ওষুধ ব্যবহার করে, রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ওষুধ ব্যবহার করে বাধ্য হয়ে। গাদ্দার ও ধোঁকাবাজ এ জগৎ থেকে দূরে থাকো। অতএব হে আমিরুল মুমিনিন, এ দুনিয়া থেকে দূরে থাকুন, যত বেশি সম্ভব গোপনে ও সাবধানে থাকুন। যখনই কেউ দুনিয়ার কোনো সম্পদ পেয়ে উল্লাসিত হয়, তেমনি বিপদও তাকে কাঁদিয়ে ফেলে। দুনিয়ায় শত্রুরা যেমন বিপজ্জনক, তেমনি ভাবে হিতাকাঙ্ক্ষীরাও গাদ্দারি করে থাকে। এখানে সব কিছুর ধ্বংস অনিবার্য। এজন্যই এখানের সুখ হাজার দুঃখে ভরা থাকে, যা যায় তা ফিরে আসে না। ভবিষ্যতেও যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতের আশাও ধোঁকা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার আনন্দ বেদনাযুক্ত, স্বচ্ছতা ও ময়লাযুক্ত। জীবন সর্বদাই আশঙ্কামুক্ত নয়। প্রকৃত বিবেক বুদ্ধি নিয়ে ভাবলে আমরা যা দেখব, দুনিয়ার সুখের যত উপকরণ আছে সবই বিপজ্জনক। আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছেন। যদি আল্লাহ পাক তা নাও করতেন, তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল। আমাদের অলস মন মস্তিষ্ক জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে
যখন সতর্ককারী এবং উপদেশদাতা এসেছেন তখন আমরা কিভাবে ঘুমিয়ে থাকি? এরপরও কি আমাদের ঘুমিয়ে থাকার অবকাশ আছে? ভাই ও বোন, আসুন আমরা সতর্ক হই, সংশোধিত হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সম্পদ ভাণ্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা গ্রহণ করতেন তাহলে আল্লাহ তাআলার অনন্ত ভাণ্ডারের এক বিন্দু পরিমাণও কমতি আসত না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ হবে। আল্লাহ তাআলার কাছে যা ঘৃণ্য তাকে ভালোবাসা যাবে না। মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি, দূরে নিক্ষেপ করেছেন, সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এ দুনিয়া পরীক্ষার স্থান। দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এজন্যই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি। আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদ ঢেলে দিয়েছেন, তাদেরকে ধোঁকাগ্রস্ত করার জন্য। তাই তো ধোঁকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি। তিনি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে আমি পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্ষুধা আমার তরকারি, আল্লাহ তাআলার ভয় আমার বৈশিষ্ট্য, পশম আমার পোশাক, চন্দ্র আমার প্রদীপ, 5 যুগল আমার সাওয়ারি, আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করব। নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ পৃথিবীতে আমার চেয়ে ধনী আর কেউ নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলেছিলেন, ফিরআউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে। তার ভাগ্য তো আমার হাতে, সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না। তার ভোগ বিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিস্মিত হইও না, কারণ তা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র, ক্ষণস্থায়ী দুনিয়ার সুখভোগের সামান। তোমরা যদি তা চাও তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব যা দেখলে ফেরাউনও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে। কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে আসতে বলি, দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি। আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণাদি থেকে দূরে সরিয়ে রাখি, যেভাবে কোনো রাখাল তার বকরি পালকে বিপজ্জনক চারণভূমি থেকে দূরে রাখে। আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখি, তা তাদের জন্য কল্যাণকর, যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামতসমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে। কারণ তারা আমার ভয়ে, আমাকে ভালোবেসে নিজেদেরকে দারিদ্রতা, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সজ্জিত করে। মূলত এ তাদের পোশাক, এ তাদের সৌন্দর্যের চাদর, তাদের জন্য নাজাতের ওসিলা। এক বুজুর্গ বলেন, আউলিয়া কেরাম, ওলামায়ে হক্কানি ও আল্লাহ তাআলার পথের মুসাফিরগণ যখন জানতে পারেন যে মহান রব্বুল আলামিন দুনিয়াকে ঘৃণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবায়ে কেরামগণকেও দুনিয়ার ফিতনা সম্পর্কে সাবধান করেছিলেন, তারা প্রয়োজন বশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণে নেক আমল। সাহাবায়ে কেরামগণ দুনিয়াতে ততটুকুই গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না। আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ থেকে গাফেল করে দেয়। মোটামুটি ইজ্জত আবরু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল। ক্ষুধা নিবারণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য। এ দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল। পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাহাবায়ে কেরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন, আখেরাতের পাথে সংগ্রহ করেছেন, দুনিয়াকে বর্জন করে আখেরাতকে আবাদ করেছেন।
এরপর মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হে দুনিয়ার পথ ভোলা মুসলমান, কি করছো, কোথায় যাচ্ছ? পথ তো একটাই, আখিরাত। তুমি আখিরাতকে ভুলে গেলে কি হবে? তোমার নিশ্চিত গন্তব্য তো তাই। আমি আল্লাহ তাআলার ওয়াস্তে তোমাদের বলছি, অন্তরকে পাথর করে রেখো না, অন্তর থেকে পাথর সরাও। অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো, উপলব্ধি করো। হৃদয়ে এ কথাটি বসিয়ে নাও যে খুব শীঘ্রই আখিরাতের পথে হাঁটতে হবে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক অটল বাস্তবতা যা দুনিয়ার সব নেশা, সুখ, দুঃখ, ভোগ বিলাসকে থামিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসল, খানা মুখে দেওয়ার সময় পায় না, মৃত্যুর শিকার হয়। কোনো নিশ্চয়তা নেই ঘন্টা, মিনিট, সেকেন্ড। এরপরও কি আমরা হুঁশে আসছি? বলুন তো, আর কত সম্পদ উপার্জন করবেন? আকাশ ছুঁই ছুঁই ইট সুরকিরে দালান, যার নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যায়। এরপরও আপনার নেশা কাটেনি, আরো সম্পদের পিছে ছুটছেন। আপনার আকাশ ছুঁই দালান ক্রমে উপরে উঠছে, আর আপনি এক পা করে অগ্রসর হচ্ছেন কবরের দিকে। একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে। এ সম্পদ যার জন্য এত কষ্ট, এত পেরেশানি, তা তো পড়ে থাকবে দুনিয়ায়। দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ নেই। অথচ এ সম্পদের পিছে পড়ে ভুলেছেন আল্লাহ তাআলাকে। এ সম্পদের মোহ আপনাকে আল্লাহ বিমুখ করে দিয়েছে। আফসোস আমাদের, কি বোকামি না আমরা করি। এত শ্রম, সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি, তার সমান নেকিও যদি আমরা কামাই করতাম, তাহলেও তো একটা কথা ছিল। আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন। এ খেল তামাশার জীবনে আখিরাতের কথা আমরা তো ভুলে গেছি। আমাদের তো ভাবা উচিত যে আমরা কি করছি। আরে ভাই, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি। আমি তো ভাবি না আমার কাফনের কাপড়ও তৈরি হয়ে আছে। একদিকে মজাদার খাবার খেয়ে খেয়ে মজে আছেন, আর অন্যদিকে কবরে পোকা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল, যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, কেন? অথচ লোকটি কালকেও সুস্থ ছিল, বাজারে গেল, অফিস করল, আজ তাকে সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসছে। এরপর মাটির চাদর পরে চিরদিনের জন্য গোপন হয়ে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে একসময় কেউই তা মনেই রাখে না। একসময় আপনাকে ভুলে যাবে সন্তান, আপনার কবরের চিহ্নও থাকবে না। পাকিস্তানের বড় বড় কবরস্থানে গিয়ে দেখুন, এমন শত শত কবর পড়ে আছে যেগুলোর বয়স কয়েক শতাব্দী, কিন্তু সেসব কবরে একদিন ফাতিহা পড়ারও লোক নেই। কবরওয়ালার স্বজন হয়তো বংশানুক্রমে আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য একটু সময় তাদের হাতে কোথায়? এই তো বাস্তবতা। ভুলে যাওয়াই এ জগতের স্বাভাবিকতা। এ বাস্তবতায় স্বাভাবিকতাটাই আমরা মাথায় প্রবেশ করাই না। আমার সামনে মানুষটা মরে গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেলাম, নিজের হাতে কবরে শুয়ে রেখে আসলাম। এরপর বাড়ি এসে গোসল করে যখন অন্য কাপড় পরলাম, তখনই আমার মন থেকে সব মুছে গেল। আবার গা ভাসিয়ে দিলাম দুনিয়াদারিতে। অথচ একটি মৃত্যু শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট ছিল, যদি গ্রহণ করত। আমাকে একজন জিজ্ঞেস করলো, মাওলানা, তোমার চাচাকে দাফন করে আসলে তিনি তোমাকে কিছু বলে যায়নি? মুরব্বী মানুষের প্রশ্ন, কথাটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো। একটু সময় নিয়ে প্রশ্নটার মর্ম অনুভব করলাম। এরপর বললাম, হে চাচা, আমার মরহুম চাচা আমাকে, আপনাকে, সকলকেই বলে গেছেন যে হে দুনিয়াদার গাফেলগণ, দুনিয়া থাকার জায়গা নয়। যত চেষ্টাই করো, এটা অল্প দিনের আবাস। একদিন তোমাকেও এ খাটিয়ায় চড়ে কবরে দাফন হতে হবে। তাই সাবধান।
আমাকে দেখে শিক্ষা নাও, আর পুঁজি ছাড়া কবরে এসো না। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সালাবাহ ইবনে হাতেব নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আবেদন করল, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবারের কথা শুনে বলেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? তুমি কি আল্লাহ তাআলার নবীর আদর্শের উপর থাকতে আগ্রহী নও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সালাবা, সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন, যদি আমি ইচ্ছা করতাম তাহলে পাহাড়সমূহ সোনার পায়ে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া পছন্দনীয় নয়। এরপর সালাবাহ বলল, যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন, তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য নেক কাজও করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আয় আল্লাহ, সালাবাকে সম্পদ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটুকুই করেন। এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয়। অল্প কয়েকদিনের মধ্যে তার ভেড়া, বকরি, উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায়। তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে। সালাবাহ এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এই 2 ওয়াক্ত নামাজ মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করত, আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত। একসময় তার ছাগল ভেড়ার পাল আরো বৃদ্ধি পেল, যার ফলে সে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না। তাই সে মদিনা শহর থেকে আরো দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে। সেখান থেকে শুধু জুমার নামাজ পড়তে মদিনায় আসত, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সেখানেই পড়ত। এরপর তার সম্পদ ক্রীড়ার মতো বৃদ্ধি পেতে থাকে। এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো। এখন সে মদিনার বাইরে চলে যায়। সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ মদিনায় পড়া থেকেও বঞ্চিত করে। জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকলন হয় না। ফলে মদিনার সীমানা ছেড়ে বহু দূরে এক স্থানে বসবাস করছে। এখন আর তাকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। এর কিছুদিন পরই সদকা আদায় করা সম্পর্কে আয়াত নাজিল হয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন, এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাদাকার যথাযথ আইন নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে মুসলমানদের কাছে থেকে সাদাকা আদায় করার জন্য পাঠালেন এবং 2 জনের কাছে লিখিত ফরমান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলে দেন, তোমরা সালাবার কাছে যাও। এছাড়া বনি সুলাইম গোত্রের আরো এক লোকের কাছে যাবার হুকুম দেন। তাদের কাছ থেকে সাদাকা উসুল করার আদেশ দেন। তারা উভয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, সালাবা তখন বলতে থাকে, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়ার মতোই আরেকটা। এরপর সালাবা বলে, এখন আপনারা যান, ফেরার পথে এদিকে হয়ে যাবেন। এরপর লোক দুটি সুলাইম গোত্রের লোকটির কাছে গেল। লোকটি তাদের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দেখে নিজের পালিত পশুসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সাদাকার নিসাব অনুযায়ী তাদের কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করা লোক 2 জন পশুগুলো দেখে বলে, আপনার উপর এত সুন্দর উৎকৃষ্ট পশু সদকা করা ওয়াজিব নয়, এবং আমরাও আপনার কাছ থেকে এগুলো নিতে পারি না। সুলাইম গোত্রের লোকটি বিনয়ের সাথে বলে, এগুলো আমি খুশি হয়ে দিয়েছি। এরপর 2 উসুলকারী অন্যান্য মুসলমানদের কাছে থেকে সাদাকা উসুল করে সালাবার কাছে আসলো।
এবং তার কাছে পুনরায় সাদাকার কথা বলে, তখন সালাবা বলে, দাও দেখি, সাদাকার আইনগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে। তা দেখে সে পূর্বের মতোই বলতে থাকে, এটা তো একরকম জিজিয়া করি। যা হোক, আপনারা এখন চলে যান, আমি চিন্তা ভাবনা করে দেখি। লোক দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুশল জিজ্ঞেস না করেই বলতে লাগলেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস। এভাবে 3 বার বলেন। এরপর সুলাইমের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন। এরপর তারা দুজন সালাবা ও সুলাইমের সাথে যা হয়েছে তা বলল। তখনই সালাবা সম্পর্কে এই আয়াত নাজিল হয়, ওমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়া'আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের মধ্যে কোন কোন লোক এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদের ধন সম্পদ দান করেন তাহলে তারা দান খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে সম্পদ দান করেন, তখন কার্পণ্য করতে থাকে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য বিমুখ হয়ে গেল। তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকি স্থান করে নিল, সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে। তাই এজন্য যে তারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছে এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। এই আয়াত যখন নাজিল হয় তখন সালাবার কতিপয় আত্মীয় স্বজন সে মজলিসে উপস্থিত ছিল। তাদের মধ্য হতে একজন সঙ্গে সঙ্গে সালাবার কাছে গিয়ে সংবাদ দিল। সালাবাকে ভৎসনা করে বলে, তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এই কথা শুনে সালাবা উদ্বিগ্ন হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদকা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার সদকা কবুল করতে নিষেধ করেছেন। সালাবা এই কথা শুনে নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো তোমার নিজেরই কর্মফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তা পালন করনি। এখন তোমার সাদাকা কবুল হতে পারে না। তার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো, আবেদন করল সাদাকা গ্রহণ করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা কবুল করেননি তা আমি কিভাবে কবুল করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সালাবা তার সাদাকা গ্রহণ করার আর্জি পেশ করল। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতোই উত্তর দেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সে একই আবেদন করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সাদাকা গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেই তার মৃত্যু হয়। এ হলো দুনিয়ার সম্পদের অপকারিতা। দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়, গাফেল করে দেয়। সম্পদের পিছে ছুটতে ছুটতে দিন ভুলে যায়, নামাজ রোজা ভুলে যায়। সম্পদের যে ইবাদত সেটি হলো যাকাত। সম্পদওয়ালারা তাও দিতে চায় না যদি সম্পদ কমে যায়। আরে ভাই, সম্পদ তো আপনার নয়, আপনাকে আল্লাহ পাক তা দিয়েছেন, এটার মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তে সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এ দুনিয়ার কত সম্পদওয়ালাকে দেখেছি কয়েকদিনের ব্যবধানে পথের ফকির হয়ে যেতে। সম্পদ তো গেছেই, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ঘুরছে। ভাই, এসবই আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরির কারণে হয়। আল্লাহ তাআলার দেয়া জান, আল্লাহ তাআলার দেয়া মাল আল্লাহ তাআলার পথে ব্যবহার করতে হবে, তাহলেই তো আমরা বরকতময় জীবনের সন্ধান পাব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহের কাজে লিপ্ত হই, তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। মহান রব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হল আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও তার পাকড়াওয়ের কথা মনে রাখা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমূর্ষু যুবকের কাছে তাশরিফ নিয়ে যান। যুবকটি তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন, এ মুহূর্তে তোমার অনুভূতি কেমন? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে আশার সঞ্চার হয়, আবার গুনাহের কারণে ভয় অনুভব করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ অবস্থা কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাহ পাক তাকে অবশ্যই আশানুরূপ ফল দান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ, দুনিয়াবী আরামায়েশ থেকে বিরত রাখে, প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারে অভ্যস্ত করে তোলে। সাইয়েদানা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছেন, তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে। আল্লাহ তাআলার রাস্তায় দান করে ও গুনাহের ভয়ে তটস্থ থাকতেন। পরকালে কি হবে তার চিন্তায় অস্থির থাকতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কড়কড় আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম, যার কুদরতি হাতে আমার জীবন। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা মহান আল্লাহ তাআলার সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে। আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না। আর তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে, সেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে পানাহ চাইতে। তো ভাই, আমরা কেউ বলতে পারি না, বলা সম্ভব না, পরকালে আল্লাহ তাআলার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ঘাতকের তরবারির আঘাতে মৃত্যু সজ্জায়, তখন তিনি স্বীয় পুত্রকে বলেন, ওহে, আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো, জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে। সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন, তাহলে আমার কোনো উপায় নেই। একথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন? আপনি একজন মহান বিজেতা। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছে, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এছাড়াও ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধু নাজাতটুকু পেতে চাই, কোনো অপরাধে যেন ধরা না পড়ি। ইমাম হযরত জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু শেষ করে দাঁড়াতেন, তখন থরথর করে কাঁপতে থাকতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব, মাফ চাব। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অবস্থা। তাদের তুলনায় আমরা কিছুই না। এরপরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। হাসি তামাশায় কাটিয়ে দেয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে। সেখানে আমার কোনো ইচ্ছা শক্তি কাজে আসবে না। মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত। হারিয়ে যাব মাটির গভীরে, শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে। কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দেবে। সুতরাং সাবধান, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে? মৃত্যু তো আমাদের ভোলে না। তাই আসুন, আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি, সে মহান আল্লাহ তাআলার পথে চলি। আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি, অথচ সে পথ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরকালকে রক্ষা করি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। একটি ঘটনাটি বালাকোট অঞ্চলের।
শহরের কিছু বাসিন্দা রমজান মাসে অভিজাত একটি হোটেলে নাচ গানের আয়োজন করল। দেশ বিখ্যাত নর্তকী আনা হলো, নামকরা শিল্পী আনা হলো। পবিত্র রমজান মাস, মদ আর উলঙ্গ নৃত্যের মজলিস তখন পুরা গরম। এ আল্লাহ তাআলার বান্দাদের না পবিত্র রমজান মাসের কথা স্মরণ আছে, না নিজেরা রোজা রেখেছে, তাদের মনে আসেনি এ রমজান মাস মাগফিরাতের, রহমতের ও নাজাতের মাস। এ মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। অথচ এই মানুষগুলো উল্টো আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধকে ডেকে আনলো। মজলিস চলছে, নর্তকী নাচছে, শিল্পী গান গাইছে, পেয়ালার পর পেয়ালা মদ শূন্য হয়ে যাচ্ছে। ভাবখানা এমন যে জীবন আর কদিনের ফুর্তি করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধকে তারা ডেকে আনলো। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দেন, জমিন কেঁপে উঠল। এক পাহাড়ের সাথে আরেক পাহাড়ের টক্কর, শুরু হয়ে যায় আল্লাহ তাআলার গজব। সে 5 তারকা হোটেলটি ভূমিকম্পের এক ঝাটকায় সমুদ্রে গিয়ে পড়ল। কিছুক্ষণ পূর্বেও যেখানে শত শত প্রাণের স্পন্দন ছিল, আনন্দ ফুর্তিতে মাতাল ছিল, কয়েক মুহূর্তের ব্যবধানে তা অসতর্ক বান্দাদের জন্য শিক্ষার এক উপকরণ হয়ে রইল। এরপরও যদি আমরা সাবধান না হই, নিজেদের নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমানুর রহিমের নামের সাথে তিনি যে জব্বার কাহার তা জানা হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভূমিকম্প বা সুনামি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঈমানদার মুসলমানদের জন্য এটা হলো শিক্ষা, আর কাফেরদের জন্য এটা হলো আযাব। মানুষের অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তাআলার ক্রোধ ভূমিকম্প ঘূর্ণিঝড় হয়ে আমাদের উপর পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবন আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, রক্তাক্ত হয়েছেন। এরপরও উম্মতের মুক্তির চিন্তায় পেরেশান ছিলেন। তার চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীতে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের প্রতিটা নারী পুরুষের জন্য কেঁদেছেন। এ উম্মতের প্রতিটা নারী ও পুরুষের মুক্তি চিন্তায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর কষ্ট করেছেন, কেঁদেছেন। অথচ আজ আমরা তার আদর্শকে জবাই করছি। এই পৃথিবীতে এমন একজন মা কি আছে যে সন্তানের জন্য 23 বছর বা 23 মাস কেঁদেছে? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য 23 বছর কেঁদেছেন। আমরা তার উম্মত, কি মর্যাদা দিলাম আমরা সে মহান দয়ালু মানুষটির পবিত্র চোখের পানির? আমরা কি মর্যাদা দিলাম সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তের, যা তিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনতে ঝরিয়েছেন। আফসোস মুসলমান, আজ আমরা কোথায় দৌড়াচ্ছি? সে দয়ার নবীর আদর্শ ছেড়ে আমরা ছুটছি অভিশপ্ত অন্য মতবাদের দিকে। এসব মতবাদ আদর্শ কি দুনিয়ায় কোনো শান্তি কায়েম করতে পেরেছে কোনো কালে? পারেনি। এসব নাপাক মতবাদ শুধু তৈরি করেছে বিভেদ আর হিংসা ও ধ্বংসের তুফান। আমার কষ্ট হয় যখন দেখি মুসলমানের সন্তানরা কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের নামে স্লোগান তুলে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অথচ এই ছেলেগুলোই সে ছোট্টবেলায় যখন মক্তবে যেত, আলিফ বা তা পড়ত, পিতামাতা কত খুশি হতো। সন্তানটি পবিত্র কোরআনের প্রথম সবক নিত, তখন ধার্মিক পিতার কি আনন্দ, বাজার থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতো। অথচ সে সন্তানই আজ কাফেরদের চক্রান্তে পড়ে পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে, হারিয়ে ফেলছে নিজেদের স্বকীয়তা। এ কারণেই আজ মুসলমানরা পৃথিবীর বুকে অপমানিত ও লাঞ্ছিত। যতদিন মুসলমানরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছিল, বিশ্ব ছিল তাদের পদানত। অর্ধ পৃথিবীরও বেশি অঞ্চল ছিল তাদের হাতের মুঠোয়। আজ পৃথিবীর মুসলমানরা যখন নবীর আদর্শকে ভুলে গেল, দাওয়াত ভুলে গেল, দুনিয়ার মোহে পড়ে নিজেদেরকে কাফিরদের রঙে রঙিন করল, তখন থেকেই শুরু হলো পতন। আমাদের দুর্বলতার সুযোগে ইংরেজ বেনিয়ারা 200 বছর আমাদের রক্ত চুষে গেল। আমাদের তাহজিব তামাদ্দুনকে, শিক্ষা ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল।
সে দুর্ভোগ আমাদের এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। বিশ্বের মুসলমানরা আজ দিশেহারা, হাহুতাশ করছে, মুক্তির পথ খুঁজছে। আরে ভাই, মুক্তি তো রয়েছে আমাদের চোখের সামনেই, পথ তো একটাই, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ। যে পথে আমরা ফিরে পাবো হারানো সম্মান, ফিরে পাবো শান্তি ও মুক্তির পথ। তা কিভাবে করতে হবে তিনি তা নিজে করে দেখিয়ে দিয়েছেন। দাওয়াতের মাধ্যমে বাধা এসেছে, হামলা হয়েছে, ধৈর্য ধরেছেন কয়েক বছর। নির্যাতনের চরম মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে প্রতিরোধের জন্য তরবারিও ধরতে হয়েছিল। দিন প্রচারে বাধা আসবেই। আমরা মনে করি দিন ইসলাম খুব সহজেই কায়েম হয়ে যাবে। ঘরে বসে থাকলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সংসার সামলালাম, তো আমার দায়িত্ব শেষ। না ভাই, আমার দায়িত্ব শেষ হয়নি, দায়িত্বে কিছুই পালন করিনি। দিন যদি এত সহজে হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হতেন না, উহুদ যুদ্ধে দাঁত মোবারক শহীদ হতো না, দিন প্রচারে গিয়ে 70 জন মুবাল্লিগ সাহাবী শহীদ হতেন না। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, দেখুন তিনি দিনের জন্য কত কষ্ট করেছেন। মক্কার অলিগলি ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। বলেছেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বার্তাবাহক, হাতে গড়ায় পাথরের মূর্তির পূজা করো না। মক্কার কাফেররা খেপে গেল। সে মহান মানুষটিকে গালমন্দ করল, পাগল বলল, জাদুকর বলল। যারা মুসলমান হয়েছিল তাদের উপর নির্যাতন চালালো, হযরত সুমাইয়াকে শহীদ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান, সেখানে কাফেররা তাকে পাথর মেরে রক্তাক্ত করল। আল্লাহ তাআলার রাসূল তাও দাওয়াতি কাজ বন্ধ করলেন না। এক সময়ে দাওয়াতের কারণে ঈমানদারের সংখ্যা বাড়তে থাকে, কাফেররাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, হে নবী, আপনি হিজরত করুন মদিনায়। মদিনার বহু ভাগ্যবান পূর্বে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। দিনের কাজ এগিয়ে চলল, সেখানেও বাধা এলো। মদিনার ইহুদিরা চক্রান্ত শুরু করল। মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে ইসলামের দাওয়াত অব্যাহত রাখেন। বাড়তে থাকলো মুসলমানের সংখ্যা, কুফফার শক্তির সহ্য হল না। মক্কার কাফেররা মদিনার দিকে মার্চ করল মুসলমানদের চিরতরে খতম করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তারপরও তিনি ধৈর্য ধরলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, হে নবী, জিহাদ করুন, প্রতিরোধ করুন। বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলায় হাজির হলেন। সে সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কেঁদেছেন, বলেছেন, আল্লাহ, তোমার দিনকে বিজয় করো। উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের বিজয়ের জন্য কেঁদেছেন। কারণ সেদিন যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে ইসলামের জ্বলন্ত মশালকে কাফেররা নিভিয়ে দিতে চেষ্টা করত। আর এই দাওয়াতি মিশন থেমে গেলে পথহারায় উম্মতের কি উপায় হতো? হে মুসলমান, শোনো, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে উম্মতের মুক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, অথচ আমরা তার অকৃতজ্ঞ উম্মত। আমরা তার পবিত্র চোখের পানির অমর্যাদা করছি, তার পবিত্র রক্তের অমর্যাদা করছি। হে মুসলমান, আমি বলি 1500 বছর পূর্বের মদিনার দিকে তাকিয়ে দেখো। তিনি এমন এক মহান মানুষ যার জন্য সারা পৃথিবী কোরবান। সে মহান বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেখানেই পা রাখেন সেখানেই শান্তির সুবাতাস বইতে থাকে। তিনি তার পবিত্র মাথা যেখানে রাখেন সেখানেই সমুদ্রের তলদেশ পর্যন্ত ফুলবাগানে রূপান্তরিত হয়। যিনি মাটির পৃথিবীতে জান্নাত জাহান্নাম দেখতে পান, আল্লাহ তাআলার প্রিয়তম দোস্ত, যার মর্যাদার দ্যুতি সমগ্র জগৎ থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে মুআল্লা। এখানে শেষ নয় তার মঞ্জিল। তার পথ তো সে পর্যন্ত যেখানে 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে
ধীরে ধীরে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। প্রিয় ভাই, প্রিয় বোন, এত মহান যার মর্যাদা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মদিনায় বসে কেঁদেছেন। তিনি আমাদের জন্য এতই কাঁদতেন যে তার চোখের জলে দাঁড়িয়ে ভিজে যেত বক্ষ মোবারক। তিনি আরাফায় কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, বাইতুল্লায় কেঁদেছেন। মধ্যরাতে তার কান্নায় জোশ উঠে যেত আরশে আজিমেও। কেঁদে কেঁদে তিনি বলতেন, হে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মাফ করে দাও। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মাফ করে দাও। হে আল্লাহ, আমিও বলছি, উম্মতি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এই কথা বলে তিনি এমনভাবে কাঁদতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসতেন, বলতেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, হে নবী, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতের ভাবনা আমাকে কাঁদাচ্ছে। জবাবে আল্লাহ পাক বলতেন, কাঁদতে হবে না আপনাকে, আমি আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা সরে গেছি। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একটু ভেবে দেখি আমরা কি করছি। যিনি আমাদের মুক্তির জন্য এত কেঁদেছেন, এতটা পেরেশান ছিলেন, এতটা ভেবেছেন, তার আদর্শকে ভুলে গেছি। আমাদের অন্তর যদি মরে গিয়ে না থাকে, আমাদের অন্তর যদি পাথর না হয়ে থাকে, আমরা যদি বিবেকবান হয়ে থাকি, তাহলে অন্তর অবশ্যই বলবে আমরা যা করছি সবই ভুল। আজ আমরা যা করছি মুসলমান হিসেবে তা আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না। এই যে আমরা আমাদের জীবন ধারণ পদ্ধতিতে বিজাতীয় কালচার লালন করছি, ইসলামী শরীয়তের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? এই যে বিয়ে শাদীতে গায়ে হলুদের নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করছি, মেহেদি উৎসবের নামে উলঙ্গপনা করছি, জন্মদিন পালনের নামে হাজার হাজার টাকার অপচয় করছি, মৃত্যুবার্ষিকীর নামে ওরস করছি, মাজারের নামে শিরক করছি, কবরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যা করছি তা তো পরিষ্কার শিরক। আজ তো দেখা যায় মাজারগুলোতে নারী পুরুষ বেপর্দা হয়ে গান বাজনা করছে, সিজদা করছে, মাজারের নামে মানত করছে। এসব শিরক আজ দেদারসে পালন হচ্ছে। সরল প্রাণ মুসলমানেরা এসব ভণ্ডদের খপ্পরে পড়ে ঈমান আমল সব বরবাদ করছে। সাবধান মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যে ব্যক্তি কবরে বাতি জ্বালায়, কবর জিয়ারতকারী মহিলাকে, মাজারে সিজদাকারীকে। আপনারা এসব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের মধ্যে পড়বেন না। আল্লাহ তাআলার সাথে শিরক করে নিজেকে অভিশপ্ত বানাবেন না। নিজের ঈমান আমলকে হেফাজত করুন। সেদিনের কথা ভাবুন যেদিন আপনাকে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে প্রতিটা কাজের, প্রতিটা সেকেন্ডের জবাব দিতেই হবে। কি জবাব দেব? জীবনে কত পাপ করেছি, শিরক করেছি, আল্লাহ তাআলার কাছে না চেয়েছি মৃত আত্মার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে করেছি মৃত পীরকে। আজ কিছু কিছু অতি উৎসাহী মানুষ মাজার কবরকে ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে। মাজারকে আলোকিত করে মোমবাতি জ্বালিয়ে, মাজারকে সুবাসিত করে আগরবাতি আর গোলাপ জল দিয়ে। হায় মূর্খ, অন্যের কবরে বাতি না জ্বালিয়ে নিজের কবরের চিন্তা করো। চিন্তা করে দেখো নিজের কবরকে আলোকিত করার মতো আমল তোমার কামাই হয়েছে কিনা, নিজের কবর সুবাসিত করার রসদ তোমার অর্জন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কি লাভ অন্যের কবরে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে? সে কঠিন হাসরের দিনে তোমার কৃতকর্মের জবাব তোমাকেই দিতে হবে। নিজের আমল যদি শূন্য থাকে তাহলে পীর সেদিন তোমাকে কোনো উপকারী করতে পারবে না। অথচ এই পীর তোমাকে টেনে নিয়ে গেছে শিরকের পথে। সেদিন তোমার আমল তোমাকে বাঁচাবে, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। সেদিন সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে। সেখানে সবাই একাকী হবে। মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তানরা সঙ্গ ছেড়ে দেবে, বন্ধুরাও মুখ ফিরিয়ে নেবে। সকলেই ভাববে নিজের কথা। হাত কথা বলবে, হে আল্লাহ, আমি হাত দ্বারা অন্যায় করেছিলাম। পা বলবে, আমি তোমার অবাধ্য হয়েছিলাম। পেট কথা বলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অপরাধী সেদিন এ বলে আক্ষেপ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি। অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। অসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। তার স্ত্রী ও ভ্রাতাকে,
তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। অমাং ফিল আরদি জামিআ, এবং পৃথিবীর সকলকে। অপরাধীরা সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার জবাব, আল্লাহ, না, কখনো না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য তো হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার অপছন্দের পথ পরিহার করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবনকে সাজানো। আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টিতে ভরা যে জীবন, তা কোনো জীবনই না। এমন জীবনের কোনো মূল্য নেই। মরে গেলাম তো আমার আর কোনো উপায় থাকলো না। আমলবিহীন কবরে যাওয়া মানে নিজেকে জাহান্নামের ইন্ধন বানানো। তাই সকলের উচিত পরকালের পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া। মহান রব্বুল আলামিন পরম দয়ালু, তিনি বান্দার সবকিছুই জানেন। তার কাছে আত্মসমর্পণ করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করাই আমাদের মূল কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জোড়া লাগানোরও তো এখনই সময়। তিনি তো আমাদের জন্যই কেঁদেছেন, পেটে পাথর বেঁধেছেন, তারে যুক্ত জামা পরেছেন, এত কষ্ট করেছেন যেন আমরা জান্নাতের পথে ফিরে আসি, যেন আমরা বিপদগ্রস্ত না হই। সুতরাং আসুন আমরা নিজেকে তার আদর্শে গড়ে তুলি, তাহলে আমরা পাব সুন্দর সুশৃঙ্খল সমাজ, সুন্দর দেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। সাহাবায়ে কেরামগণের ত্যাগ। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রী সন্তানগণের কথা ভেবে দেখুন। দ্বীনের জন্য তারা অতুলনীয় কোরবানি দিয়েছেন। নিজেদের জীবন, নিজেদের সম্পদ সব হারাতে হয়েছে, তবুও ঈমানের কোরবানি দেননি। তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মুসলমান দুনিয়াতে সম্পদ কামাই করতে করতে কবরে যাবার জন্য আসেনি। মুসলমানের লক্ষ্য হল কালেমার বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া, কালেমার পতাকা উঁচু করা। সে সময়ের মায়েরা ছেলেদেরকে জিহাদে প্রেরণ করতেন আর বলতেন, যাও আল্লাহ তাআলার পথে নিজেকে কোরবান করে দাও। স্ত্রী স্বামীকে বলতো, যাও আল্লাহ তাআলার পথে নিজের জীবনকে কোরবান করে দাও। সে যুগের মহিলারা তাদের কোমল হৃদয়খানাকে পাথর বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে কোনো কোরবানি দিতে তারা তৈরি থাকত। সে যুগের মহিয়সী নারীরা যদি কোমল হৃদয়কে পাথর না বানাতো, তাহলে আজ দুনিয়াতে কালেমা পড়ার মতো কেউ থাকতো না। তাদেরও তো বাসনা ছিল নয়নের মণি প্রিয় সন্তানটি তাদের চোখের সামনে থাকবে। স্ত্রীরও কামনা ছিল তার সুখ দুঃখের সাথী হয়ে প্রাণপ্রিয় স্বামী তাদের ছেড়ে কোথাও না যাক। কিন্তু তারা সব চাওয়া পাওয়াকে তুচ্ছ করে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। বুকে পাথর চাপা দিয়ে মা বলেছেন, যাও বাছাধন। স্ত্রী বলেছে, যাও আমার মাথার তাজ। আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দাও। আমরা তোমাদের বিয়োগ ব্যথা সহ্য করতে পারব, আমরা ধৈর্য ধারণ করব। হযরত উম্মে ফজলের কথা চিন্তা করুন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। তাদের 10 পুত্র ছিল, সবাই আল্লাহ তাআলার পথে শহীদ হয়েছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামে বর্তমান সিরিয়ায় শহীদ হয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে শহীদ হয়েছেন। আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় শহীদ হয়েছেন। কাদাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সমরকান্দে শহীদ হয়েছেন। কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়ানবুতে শহীদ হয়েছেন। কোন সন্তানই মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেনি। তাদের এক একজনের কবর এক এক স্থানে। সে যুগের মহিলারা যদি এ যুগের মহিলাদের মতো হতেন, তাহলে আজ এ জগতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কেউ থাকতো না। সে যুগের মায়েরাও যদি বলতেন, আমাদের ছেলেরা ব্যবসায়ী হবে, স্ত্রীরা যদি বলতেন, আমাদের স্বামীকে আমরা চোখের আড়াল হতে দেব না, তাহলে আজ দুনিয়াতে ইসলাম থাকতো না, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতো না। তারা আল্লাহ তাআলার দ্বীনকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিতে সীমাহীন দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলেন। ক্ষুধায় কষ্ট করেছেন। তাদের ঘর শূন্য ছিল, তাদের ঘরে খাওয়ার মতো কোনো রুটি ছিল না। দিনের পর দিন না খেয়ে থাকতেন। এরপরও ঈমানের দাবি পূরণ করতে পিছপা হননি। তাদের কাছে ঈমান ছিল সবার আগে। তারা তাদের অন্তরে চেতনাকে ধারণ করেছিলেন যে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হলো আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে ছড়িয়ে দেয়া। আমাদের জীবন মরণ আল্লাহ তাআলার দ্বীনের উপর।